চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে এই পদের উপর পদ রাখিয়া হইছ রসরাজ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনের নাচ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। সরি আপনাকে একটু বিরক্ত করছি, কিন্তু আমার কিছু করার ছিল না। আপনাকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি। কি? পল্টুকে আপনি আপনাদের কলোনিতে জায়গা দিয়েছেন? হ্যাঁ। ক্লাব ঘরে আটকে রেখেছেন? এক মিনিট, ওকে কোথায় রেখেছি আপনি কি করে জানলেন? কারণ আমার লোকজনও সেখানে দুবেলা নজর রাখছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ। কেন? কেন সেটা বড় কথা নয়, এখন যেটা বলছি সেটা শুনুন। ওই অঞ্চলটাকে ধীরে ধীরে ঘিরে ফেলা হচ্ছে। ঘিরে ফেলা হচ্ছে? কিন্তু কে ঘিরে ফেলছে? কৃপানের লোকজন, হায়ার করা গুন্ডারা। ওরাও নিশ্চিত হতে চাইছে যে পল্টু ওদের হয়ে খেলবে। গেমটা খুব ডার্টি হয়ে যাচ্ছে অগ্নিকন্যা। যেভাবেই হোক ওরা পল্টুর সঙ্গে কমিউনিকেট করবেই। করেছে। পল্টুর কাছে পৌঁছে গেছে আমার দিদি গিনি মুখার্জি। কি বলছেন আপনি? হ্যাঁ, গিনি মুখার্জি ওখানে পৌঁছে গেছে আর তাকে একটা মোবাইল ফোনও সাপ্লাই করেছে। আর ওর সঙ্গে অগ্নিজিৎ মুখার্জির ফোনে কথা আমি নিজে কানে শুনেছি। হ্যাঁ বড়বাবু, খেলাটা খুব নোংরা দিকে চলে যাচ্ছে আর দু পক্ষই জিততে চাইছে। এক পক্ষ সতের দিকে আর এক পক্ষ অসতের দিকে। আর তাই জন্য লড়াইটা না খুব বড় লড়াই হয়ে দাঁড়াচ্ছে। অবভিয়াসলি প্রেস মিডিয়া দুবেলা নিয়ে কথা বলে যাচ্ছে। শহরের বুকে এরকম একটা শ্লীলতাহানির ঘটনা সেনসেশন ফেলে দিয়েছে। আপনি একটু সাবধানে থাকবেন, কারণ পুরো অঞ্চলটাকে ঘিরে ফেলা হচ্ছে। ওইখানে আগ্নেয়াস্ত্র বারুদ ঢুকছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনি কোনো ঠিকই বলছেন। যে কোনো মুহূর্তে গুলিওয়ালা চলতে পারে, এমনকি এক্সপ্লোশন হতে পারে, বোম টোম চার্জ হতে পারে। যদি ওরা দেখে যে ওরা পল্টুকে সিধেভাবে তুলতে পারছে না, তখন কৃপান ব্যানার্জিকে তুলে নিয়ে যাবে, জাস্ট আঙুলটা একটু বেঁকিয়ে। বুঝতে পেরেছেন? কৃপান ব্যানার্জি, আপনি শিওর? হ্যাঁ শিওর। কাকে ফোন করছো? দাঁড়ান বড়বাবু, কৃপান ব্যানার্জির সাথে আলাপটা একটু ঝালাই করে নি। শুনুন শুনুন। ফোনটা করতে দিন বড়বাবু। বলুন কি খবর? ডিফ্যাক্টো লয়ার ক্রিমিনালকে ফোন করছে, যাকে কিনা কাঠ গড়ায় তুলে প্রশ্ন করে একেবারে ছিন্ন ভিন্ন করেছেন। তাকে ফোন করেছেন কেন? এই বাবু সোনা, এই আগ্নেয়াস্ত্র কিন্তু খুব খারাপ জিনিস। মানে? মানে মানে হলো আগ্নেয়াস্ত্র খুব খারাপ। এসব বোমা পিস্তল গুলি খুব খারাপ জিনিস রে বাবু সোনা। পিস্তল থেকে গুলি বেরিয়ে যেতে পারে আর বোমা বিস্ফোরণ হতে পারে, তাই সাবধানে। কি খবর এসেছে তোরা নাকি ক্লাব ঘিরছিস, কলোনি ঘিরছিস। ভেবেছিস ওখানে গিয়ে অ্যাকশন করে পল্টুকে বের করে আনবি? ছুঁতে পারবি না, ছুঁতে পারবি না পল্টুকে। কারণ তোদের পুরো টিম আর পল্টুর মাঝখানে না একটা প্রাচীর আছে, একটা বড় প্রাচীর। আর সেই প্রাচীরের নাম অ্যাডভোকেট গাঙ্গুলি, এল এল
বি। নাচেন ভালো সুন্দরী মাথেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী মাথেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল দাই না কেশরের সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, ও শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, নাচিয়া ভুলাও তো দেখি, একবার নাচিয়া ভুলাও তো দেখি না গোরো কানাই পালা, নাচিয়া ভুলাও তো দেখি না গোরো কানাই রাই না গোরো কানাই। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। আর বাবু সোনা, আর একটা কথা, তোর শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি আর তোর বাপ কিরণকান্তি ব্যানার্জিকে বলে দিস যে শকুনির পাসানা মহাভারতের যুগে চলেছিল, এই যুগে চলবে না, কারণ এই যুগে ওনাদের থেকে অনেক বেটার প্লেয়ার এসে গেছে, আর সেই প্লেয়ারের নাম অ্যাডভোকেট গাঙ্গুলি। হ্যালো হ্যালো, ও কি মিন করলো? ও কি মিন করলো? ফোন করিস না। কেন? ওখানে এখন সবাই ফেস্টিভ মুডে আছে, আনন্দ হইচই করছে, তার মাঝখানে তুই ফোন করবি কেন? করিস না ফোন। কিন্তু ও জানলো কি করে যে পুরো এরিয়া জুড়ে আমি বারুদ জমা করছি, আগ্নেয়াস্ত্র জমা করছি, ক্রিমিনালসদের জমা করছি, যে কোনো মুহূর্তে অ্যাকশন করে দেবো। জেলে তো আমি যাব না, কিছুতেই যাব না। অ্যাডভোকেট গাঙ্গুলির কলোনিতে একটা প্রেস কনফারেন্স হবে, পদ্মর মান ইজ্জত একদম বরবাদ করে দেবো। বিচার চাইছে শ্লীলতাহানির, দেখ এবার কেমন লাগে। থ্যাংক ইউ বড়বাবু, থ্যাংক ইউ। আমি উঠি। অগ্নিকন্যা, সময় বড় কম। কেন? আমার ট্রান্সফার অর্ডার আসছে। কি বলছেন আপনি? হ্যাঁ, খবর পেলাম। আমি শুধু আপনাকে একটা অনুরোধ করব, আমাকে যেখানে ট্রান্সফার করা হোক না কেন, আমি প্রত্যেকটা থানা আপনার মতো একজন উকিলের সঙ্গে কাজ করতে চাই, আপনার মতো একজন অ্যাডভোকেটের মতো, যাকে দুবেলা কুর্নিশ করা যায়, যার দম আছে, যে আইনের জন্য লড়ে, বেআইনের জন্য নয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অগ্নিকন্যা, পঙ্কজকে পাকের মতো বাঁচিয়ে রাখার জন্য। থ্যাংক ইউ বড়বাবু, আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। আপনাকে থ্যাংক ইউ।